গুড মর্নিং গাইস, দিস ইজ মি শানবীর সোহান অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ 31। এখন আমি আছি ফরিদপুর রেলওয়ে স্টেশনে, যাব রাজবাড়িতে। তো এখন বাজে প্রায় 9টা, একটু পরেই ট্রেন আসবে। আমি 1 বছর পর ট্রেন ভ্রমণ করতেছি। আই এম সুপার এক্সাইটেড। তো আমি যখনই ট্রেন ভ্রমণ করি তখনই আমি খুবই আনন্দিত হই, আমার মন আনন্দে নেচে ওঠে। আমি ট্রেনে ভিতরে গিয়ে জানালার পাশে বসবো আর বাইরের সব দৃশ্য উপভোগ করবো। সো লেটস গো। ভাই রাজবাড়ি যাব, একটা টিকিট দেন ভাইয়া। রাজবাড়ি নাই। এই যে এখানে লেখা আছে বাংলাদেশ রেলওয়ে ফরিদপুর ট্রেনের সময়সূচি। আমি যাব এখন রাজবাড়িতে। রাজবাড়ি এক্সপ্রেস 2 9টা 8-এ এখান থেকে যাবে। সড়ক পথে আমরা বাস ভ্রমণ এবং ট্রেন ভ্রমণ করতে পারি, বাট বাস ভ্রমণ অস্বস্তিকর আর ট্রেন ভ্রমণ স্বাচ্ছন্দ্যকর, আরামদায়ক। দীর্ঘ প্রায় 1 বছর আগে অনেক মাঝে মাঝে ভ্রমণ করতাম। দেখা গেছে যে মাঝে মাঝে এরকম হয়েছে যে 1 ঘন্টাও লেগে গেছে ট্রেন আসতে আসতে। যে এটা হয় হচ্ছে মাঝে মাঝে হঠাৎ যদি কোনো যান্ত্রিক ত্রুটি হয়, ট্রেনের কোনো সমস্যা হয়, তাহলে খুব রেয়ার হয় এটা। বাট আমি ট্রেনে ভ্রমণ করলে আসলে সময়ের গুরুত্বটা বোঝা যায়। 1 মিনিট পরে একদিন আসছিলাম, স্টেশন ছেড়ে ট্রেন চলে হয়ে গেছে। ট্রেন অলরেডি চলে আসছে, আমি এখন এই ট্রেনে উঠবো। এখন সবাই ট্রেনে ওঠার জন্য একটু ব্যস্ত হয়ে পড়বে, বাট আমি একটু পরে উঠি, যাইতেই পারবো। ভাই আমাকে একটা পালস দেন তো। পালস আছে? পালস 2টা দেন। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। ট্রেন একটা নির্দিষ্ট স্টেশনে পৌঁছানোর আগে একটা বিকশিত শব্দ করে, আর ট্রেন একটা স্টেশনে থামলে দেখা যায় যে যাত্রীরা ওঠানামা করতে ব্যস্ত হয়ে যায়, আর হকাররা তাদের পণ্য বিক্রির জন্য উঠেন। কখনো কখনো এই যাত্রা অপ্রীতিকর হয়, আবার কখনো কখনো আনন্দদায়ক হয়। যখন নাকি আমরা কাজ করতে করতে একঘেয়ে হয়ে যাই, ট্রেন ভ্রমণ করলে ওই একঘেয়েমিটা কাটা যায়। তো আমি এখন ট্রেনে অনেক দিন পরে ভ্রমণ করব, আমি খুবই এক্সাইটেড। ট্রেন অলরেডি স্টেশন তারা চলে যাচ্ছে। ট্রেন ভ্রমণ করলে বাইরের পরিবেশটা খুব ভালোভাবে উপভোগ করা যায়। আর এটা গ্রামবাসীর ক্ষেতের উপর দিয়ে বিভিন্ন বাড়িঘর পার হয়ে সামনের দিকে আগাচ্ছে। আপনি কি ট্রেন ভ্রমণে লম্বা জার্নিতে গেছেন? কোন জায়গায় গেছেন? রাজশাহী, পাবনা, খুলনা টুলনা যতটা আছে, ইন্ডিয়াও গেছি। তাই কেমন লাগে আপনার ট্রেন ভ্রমণ করতে? কেমন লাগে ট্রেন ভ্রমণটা? হিসাব পায়খানা বাস সেখান থেকে সব দিক দিয়ে একটা সুন্দর একটা প্রতিষ্ঠা, এটা ভালো লাগে। বাসে তো তা ভালো লাগে, বাসে তো দাম তো। হ্যালো আপু, নাইস টু মিট ইউ। কেমন আছেন? ভালো আছি। কেমন লাগে ট্রেন ভ্রমণ করতে? হ্যাঁ, কেমন লাগে ট্রেন ভ্রমণ করতে? অনেক ভালো লাগে। ফার্স্ট টাইম ট্রেন ভ্রমণ নাকি? না না, অনেকবার যাই। দূরে কোথাও গেছেন? লম্বা রাজশাহী পর্যন্ত গেছি। কোথায়? রাজশাহী। রাজশাহী। হ্যাঁ, কতক্ষণ লাগে এখান থেকে রাজশাহী যেতে? রাজশাহী যাইতে 5-6 ঘন্টা লাগে। 5-6 ঘন্টা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনিও গেছেন রাজশাহী? ইন্ডিয়া পর্যন্ত গেছেন। আর ওই ভাই? ওই ভাই ইতালি। আচ্ছা, আপনাদেরও ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার ইচ্ছা আছে অনেক লং ট্যুর দেওয়ার, বাট আমার সময় সুযোগ হয়ে উঠছে না, যার কারণে আমি লম্বা জার্নিতে যাইতে পারতেছি না। তো আমি সুযোগ পাইলেই একটা লং ট্যুর দিব। দেখা যাক এটা এখান থেকে রাজশাহী, রাজশাহী থেকে দেখি কই যাওয়া যায়। এই আপনার ট্রেনের নাম কি? শানবীর সোহান। শানবীর সোহান, SANGIR স্পেস SOHAN।
মামা কেমন আছেন? কেমন লাগতেছে? বাইরের পরিবেশ উপভোগ করতেছেন খুব কাছ থেকে? খুব ভালো লাগতেছে, সুন্দর আবহাওয়া আজকে সকালে, দৃশ্যটাও ভালো, মাঠে সবুজ আবহাওয়া। আবহাওয়া খুবই সুন্দর। হ্যাঁ। এই টাইমটা আবহাওয়া আসলে খুবই সুন্দর থাকে, বেশি ঠান্ডাও থাকে না, বেশি গরমও থাকে না, থাকে না, একেবারে আস্তে আস্তে গরম হয়, শান্তিদায়ক একটা তাপমাত্রা থাকে। তাপমাত্রা দুপুরে গরম হয়ে যাবে, দুপুরে প্রচুর গরম পড়ছে। রাইট রাইট। মামা এর আগে কোথাও লম্বা জার্নিতে গেছেন? ট্রেন ভ্রমণ করছেন? লম্বা ভ্রমণ? অনেক দূর গেছি, চাকরি করি যখন ও আচ্ছা। রাজবাড়ি থেকে চলে গেছি আপনার চাপাই নবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ যাইতে কতক্ষণ লাগে? বিকালে উঠছি 3টে 3:30টার দিকে, আর ভোর রাত্রে যায় নামছি। আচ্ছা ওকে। ওটা যায় ভোর রাত্রে যায় নামছি। হয়তো অনেক সময় লাগছে। অনেক সময় লাগে। চাঁপাইনবাবগঞ্জ তো বাংলাদেশের লাস্ট সীমানা না? লাস্ট মানা বর্ডার এলাকা, ওইখানে ওই পাশে মহানন্দা অনেক বর্ডার, ভারত মুর্শিদাবাদ বর্ডার। চাঁপাইনবাবগঞ্জে নাকি আম পাওয়া যায়, অনেক আম। প্রচুর প্রচুর আম। ওইখানে চাঁপাইনবাবগঞ্জ তো শহরেও আছে, নাচল না, এটা হলো ঝাড় আমের বাগান বেশি, নাচলে নাই আমার, নাচল খানাই আমের জন্য বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জ। আমের জন্য বিখ্যাত। লিচু হয়, ভালো লিচু হয়, লিচু হয়। ভালো লিচু। ওইদিকের মাটি আসলে বেশি উর্বর আমার মনে হয় এদিকের চেয়ে। আল্লাহ দিয়া বুঝেন না, এক জায়গায় আল্লাহ একটা জিনিস দিয়ে দিচ্ছে, এই জায়গায় ভালো হয়। আমার দেশে তো লাগায়, অত সুন্দর হয় না। রাইট রাইট। আসলে সবই আল্লাহর রহমত। সব আল্লাহর রহমত। এটা কোন স্টেশনে আসলাম? জি, এটা কোন স্টেশনে আসলাম? এটা দুলদি রেলগেট হলদি রেলগেট। স্টেশন সামনে শ্রীরামপুর। ও আচ্ছা গাড়ি দাঁড়ায় আচ্ছা। এটা হচ্ছে এই ঢাকার রাস্তা, ঢাকার রাস্তা। এদিকে চলে গেল গোয়ালন্দ ঢাকা। ট্রেন ভিআইপি, যার কারণে ট্রেন যে সময় যায় সবকিছু দাঁড়ায় থাকে, সব আর বাস ট্রাক আর সব যানবাহন দাঁড়ায় থাকে। আগেই নামাই দেয় লাইন। নামাই দিয়ে দাঁড়া যাবে, এটা পাঁচটা যায়, যখন ওই যে আপনার বেনাপুল যায়, তারপর এইসব ডাইরেক্ট ট্রেনগুলা মধুমতি জোরে টানে, হ্যাঁ। অনেক জোরে টানে। আন্তনগর ট্রেনগুলো যায়। আন্তনগর ট্রেনগুলো জোরে টানে, স্লো করে খুব কম। বৃহস্পতিবার দুপুরবেলা ট্রেন বন্ধ থাকে, আর আর এমনি দিন সব দিন খোলা থাকে, শুধু দুপুরে অফ থাকে বৃহস্পতিবার। আর এই লোকাল ট্রেনটা সকালবেলা পাওয়া যায় আর সন্ধ্যার বেলায় পাওয়া যায়। সন্ধ্যার সময় হচ্ছে 5টা 5-এ রাজবাড়ি থেকে ছাড়ে, আর ফরিদপুর থেকে পাওয়া যায় 6টা 5-এ। ঠিক আছে, নাইস টু মিট ইউ। ফাইনালি রাজবাড়ি স্টেশনে পৌঁছাইছি। এখন আজকের ব্লগ এই জায়গায় শেষ করবো। গাইজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম।